কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মঙ্গলবার দিনভর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজের একাধিক সমস্যার প্রতিবাদে ছাত্রছাত্রীদের সঙ্গে এবিভিপির প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালকে তার কক্ষে গৃহবন্দী করে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার সকাল প্রায় 11টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে সামনে মাটিতে বসে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সারাদিন ধরে কলেজ চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় ছিল। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আদায় করছে। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে ছাত্রছাত্রীদের ভুলভাবে প্রাইভেট কলেজে রেজিস্ট্রেশন করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে অনেক ছাত্রছাত্রী টাকা খরচ করে অনলাইনে ভুল রেজিস্ট্রেশন করে চরম হয়রানির শিকার হচ্ছেন। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, কলেজে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের অভাব রয়েছে। এছাড়া কলেজের টয়লেটগুলি পরিষ্কার না হওয়ায় সেগুলি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা জানান, কলেজের অধ্যক্ষ নিয়মিতভাবে কলেজে উপস্থিত থাকেন না, অধিকাংশ সময় তাকে কলেজে পাওয়া যায় না। আবার যেসব দিনে অধ্যক্ষ কলেজে আসেন সেদিন ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যার কথা জানাতে গেলে কিছু শিক্ষক তাদের ভয়ভীতি দেখান এবং মাফিয়াগিরি ও গুন্ডাগিরি করেন বলে অভিযোগ ওঠে। ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, তাদের দাবি যতক্ষণ না স্থায়ীভাবে মেটানো হচ্ছে বা সন্তোষজনক আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের ছাত্রছাত্রীরা, বিশেষ করে এবিভিপিরা, এখানে যারা নগর এবং কলেজ ইউনিট আছে, ওরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করেছে কলেজের তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। কিছু দাবি দেওয়া আছে যেগুলো যুক্তিযুক্ত, কিন্তু আমাদের হাতে নেই। যেমন ওদের জলের ব্যাপারটা আমরা অলরেডি ডিডব্লিউএসকে দিয়েছি, সেই কাজটা করতে ডিডব্লিউএস দেরি করছে, সেটা তো আমাদের হাত কিছু করার নেই, সেটাকে বোঝানো হয়েছে। এই সময়ে এই যাতে কাজটা করা সাপেক্ষ পর্যন্ত আমরা এখানে জলের ব্যবস্থা করেছি, জারের ব্যবস্থা করেছি, 20 লিটার যে জলের জারগুলো আছে সেগুলোর ব্যবস্থা করেছি। আর লেট ফির যে ব্যাপারটা, সেটা যাদের থেকে নেওয়া হয়েছিল ইউনিভার্সিটির ইনস্ট্রাকশনের কারণেই এটা গণ্ডগোল হয়েছে। তো যাদের থেকে লেট ফি এক্সামিনেশন রিলেটেড যে লেট ফি নেওয়া হয়েছে সেটা আমরা ওদেরকে ফিরিয়ে দেবো বলেছি। এছাড়া ক্লিননেস যেগুলো হচ্ছে এগুলো রেগুলার বেসিসে হচ্ছে। মাঝে মাঝে যদি কোনো অপরিষ্কার থেকেও থাকে, আমরা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সুইপার আছে তাদেরকে দিয়ে আমরা পুড়িয়ে নিচ্ছি, এবং আশ্বস্ত হওয়ার পর ওরা ওদের অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছে। তারা কি লিখিতভাবে জানিয়েছেন আপনি? ওরা আমাকে লিখিতভাবে এখনও কিছু জানায়নি। আমি বলেছি লিখিতভাবে জানানোর জন্য। প্রথমে আমি ওদের সঙ্গে দেখা করতে গেছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।